প্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, শুধু আমরাই নয়, পুরা বিশ্বের মুসলমান একত্রিত হইতেছে এবং যে যেখানে যেভাবে পারতেছে তারা হয়তো প্রতিরোধ করতে পারতেছে না, কিন্তু আমরা মুসলমান, এক মুসলমানের ভাই, আমরা যে বিশ্বের সাড়া দিয়েছি এটা যেন বিশ্বের সমস্ত রাষ্ট্রের সব জায়গায় জানে। এক মুসলমান কষ্ট পাইতে হলে আর এক মুসলমান অবশ্যই তার অন্তরে কষ্ট পাবে। আমাদের সবচেয়ে বড় অস্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বিশ্বাসী, আমাদের সবচেয়ে বড় শক্তি আমরা ঈমানদার। আর পুরো পৃথিবীর কাফের বেঈমানেরা তাদের শক্তি দিয়ে কিছুই করতে পারবে না। যদি কিছু হয়তো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত যা করে গেছেন আমাদের জন্য আজ এই পর্যন্ত থাকতো না। আইএমএ জাহেলিয়াতের যুগের পরের থেকে এই পর্যন্ত শুধু অস্ত্র দিয়েই সবকিছু করা যায় নাই। বেশি মুসলমানের একত্ববাদ, আমরা একত্ববাদ ঘোষণা করি, পুরো বিশ্বকে জানাইতে চাই, পুরো বিশ্বের যত মুসলমান আছে আমরা যেন একত্ববাদ হই আর জাতিসংঘকে আমরা ঘৃণা করি। আসলে জাতিসংঘ যে কাজটা করতেছে এটা আমাদের জন্য সুস্থ কোনো কাজ নয়। এই পর্যন্ত যা করতেছে মুসলমানের কোনো ভালো আকাঙ্ক্ষিত কোনো কাজ করে আসে নাই। যে শত্রুদের রাষ্ট্র আছে তাদেরকে আমরা আহ্বান করব, তাদেরকে অনুরোধ করব যাতে ফিলিস্তিনি শান্তিতে থাকতে পারে, শান্তিতে বসবাস করতে পারে। অরিজিনালি ফিলিস্তিনি হয়েছে ওই জায়গার বসবাসকারী, বেঈমান কাফের ওদেরকে আশ্রয় দিয়া আজকে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে। মুসলমানের করি নাই। আমি আশা করবো যাক আলহামদুলিল্লাহ আমরা যে যে জায়গায় আছি, যেখানে আছি আমরা সমবেদনা জানাবো, তাদের জন্য দোয়া করব, যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব। আল্লাহ যেন উচ্চ মাকাম দান করেন, আমিন। ইতিহাস কি বলে? এই প্যালেস্টাইনে ইহুদিরা তো ধ্বংস করেছিল দ্বিতীয় মহাযুদ্ধের সময়। আমেরিকার বিভিন্ন বিগত সম্রাটরা, বিভিন্ন প্রেসিডেন্টরা এই বিভিন্ন এলাকার ইহুদিকে একত্রে করে ইহুদি রাষ্ট্র গঠন করেছে এবং এদের আমেরিকা এদের ক্ষমতা দেখাচ্ছে। জো বাইডেনের উপস্থিতিতে সেখানে হাসপাতালে হামলা হয়েছে, যার জন্য মিশর আর বিভিন্ন দেশ তার যে পরবর্তী মিটিং ছিল এটাকে এক করার জন্য তা প্রত্যাখ্যান করেছে তারা। আবার কি জাতিসংঘে যে নিরাপত্তা পরিষদের মিটিং দেখছিল সেখানে এই রাশিয়া যে প্রস্তাব রেখেছিল যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র এবং ইহুদিকে প্যালেস্টাইনের স্বাধীন দুইটা অংশকে বিভক্ত করা হোক, এই যে 5 ভোট পেয়েছে। আর জো বাইডেনের প্রস্তাবে না, এরা যে ব্যাপারে সে দেখবে তারা 4 ভোট পেয়েছে আর 6 ভোট রয়েছে ইউরোপ। পরবর্তী আবার 2 দিন পরে যখন মিটিং রাখছে আমেরিকা তার কি ভেটো পাওয়ার প্রয়োগ করেছে যে না জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো মিটিং হবে না, কিন্তু ইসরায়েলের বিপক্ষে কোনো ভোট হবে না, ইসরায়েলের বিপক্ষে কোনো কাজ করা হবে না। কাজেই আমি দেখতেছি আমরা যাতে মুসলমানদের জো বাইডেন অর্থাৎ আমেরিকার সরকার বিগত সময়ে সবসময় এই সে ইসরায়েলকে সমর্থন দিয়ে, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে সব ফিলিস্তিনিবাসীকে, মুসলমানদেরকে এই আমার গাজা সব জায়গায় তারা অস্ত্র দিয়ে সাহায্য করে আমাদের মুসলমানদেরকে হত্যার ব্যবস্থা করতেছে। আমরা ফিলিস্তিনের বেশি এই যে আমরা যে ইসরায়েলের কথা বারবার বলছি, ইসরায়েলকে কে ক্ষমতা দিচ্ছে? জো বাইডেন। আমরা সবাই নামাজ পড়ে দোয়া করবো জো বাইডেনের মৃত্যু হোক, ক্ষমতাচ্যুত হোক। সবচেয়ে আগে মোদী সরকার ইসরায়েলকে সমর্থন দিয়েছে, এই যুদ্ধকে এই মোদী সরকার ধ্বংস এবং মোদীর মৃত্যু হোক, এই কথা মানুষ এই পৃথিবীতে মৃত্যু হইলে ইসরায়েল এবং ফিলিস্তিনি 2 রাষ্ট্র হবে এবং ফিলিস্তিনি মুসলমানরা শান্তিতে বসবাস করতে পারবে। বিপক্ষে সকল মুসলমানরা নামাজ পড়ে দোয়া করার ক্ষমতাচ্যুত করা হোক। আল্লাহ এই দুজনকে, ভারত সরকার এবং মোদী সরকার, আমেরিকার সরকারকে ক্ষমতাচ্যুত করুক। আমরা মুসলমান, সকল মুসলমান রাষ্ট্রের ভাই ভাই সকলে আমরা সাহায্য করব, অস্ত্র দিয়ে করব, টাকা দিয়ে করব, জন দিয়ে করবো, সব ধরনের ফিলিস্তিনের সাহায্য চাইলে আমরা সাহায্য দিব। আমরা সকলে টাকা উঠানোর জন্য ব্যবস্থা নিব এবং ফিলিস্তিনে কিভাবে সাহায্য পাঠানো যায় সে ব্যবস্থা করা হবে। আপনারা সকলে রাজি আছেন না? আমরা ফিলিস্তিনের বাচ্চাদের দোয়া করবো, এরকম বাচ্চা মরছে আর বাচ্চারা আর ছোট ছোট কি বলতেছে
হে বাচ্চা তুমি বলো আল্লাহু আকবার। তুমি শহীদ হচ্ছ, তুমি কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে চুমা দিচ্ছে, পেটে চুমা দিচ্ছে, সে দৃশ্য দেখা গেলে মানুষের সহ্য করতে পারে না। আমি আর এক কিন্তু দেখে আর দেখতে পারি নাই যে আল্লাহ কি করতেছে। আল্লাহ তো দেখতেছে সব। আল্লাহ তুমি এদের বিচার করো, আল্লাহ তুমি এদের বিচার করো যারা এইভাবে নির্মম শিশুদেরকে হত্যা করে তারা দেশের পাতলে মাইতে আছে। আল্লাহ তুমি তাদের শাস্তি করো, আল্লাহ তাকে তাদের ধ্বংস করো। আর তাদের হৃদায়তটাকে তুমি হৃদায়ত দিয়ে দাও। তাদের হাত থেকে মুসলমানকে বাঁচাও, মোদির হাত থেকে মুসলমানকে বাঁচাও, আমেরিকার মুসলমানকে বাঁচাও, বিভিন্ন দেশের সরকার ইহুদি সরকারদের প্রধানদের হইতে এবং বেজাতি খ্রিস্টানদের হইতে মুসলমানদের আল্লাহ তুমি রক্ষা করো। সব দেশের মুসলমানকে তুমি হেফাজত করো। এই আমি আমার বক্তব্য শেষ করি। খোদা হাফেজ। কিছু কথা কয়ে শেষ করবো। না না আপনি বলেন।